মাকামে মাহমুদ। আপনি জানেন না মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদের উপরে একটা চেয়ার আছে, একটা চেয়ার, ওটা হলো কুরসিয়ুর রহমান। আর কুরসির নিচে একটা চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। এর নিচে আর কোনো চেয়ার নাই। কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন। জিবরিল আলাইহিস সালাম উঠাবেন গার্ড অব অনার দিয়া, আসবেন রওজায়ে আতহারে, আর পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু চলেন। কেননা আল্লাহ ঘোষণা দিবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবেন, পর মারবেন আর বলবেন ওঠেন চলেন মাকামে মাহমুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, কিন্তু চেয়ারের ওইখানে যায় হাত রাইখা দাঁড়ায়া থাকবেন। আল্লাহ বলবেন বন্ধু বসেন, কিন্তু বসবেন না। জিজ্ঞেস করবে কেন বসেন না? তো বলছে শোনেন, বসায়া কি করতে চান? আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? মনে হয় বোঝে নাই। মানুষ চেয়ারের জন্য জান দিতে রাজি, এইখানে চেয়ার রেডি। আল্লাহ বলতেছে বন্ধু মালিক আপনি বসেন, কিন্তু আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বসবো না, পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি ছুটে যাব, নিজের হাতে পেয়ালা মুখে লাগায়া পান করাবো, আর চিৎকার দিয়ে শোনায়া দিব লা তাসমান বাদা আবাদা, আজকে দিনের পরে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। হ্যাঁ, কোরআন শুধু শুধু চিৎকার দেয় না, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ সব তোকে দিয়া দিলাম আর তুই অকৃতজ্ঞ হইলি, তো হইলি কি করে? সব তোকে দিলাম, এই উম্মতকে সবকিছু আল্লাহ দিয়া দিল। কেননা কোরআন তো আল্লাহ কোন উম্মতকে দেন নাই। বিদায় আমি জানি না অন্য উম্মতকে আল্লাহ এই সম্বোধন করছেন কি করেন নাই, এটা আমার জানা নাই। কেননা কোন উম্মতকে আল্লাহ কোরআন দেন নাই, আমাদেরকেই নিজের কালাম উঠায়া দিয়া দিছেন। আর ওই কালামের ভিতরেই কোরআন চিৎকার দিতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, সব তোকে দিয়া দিলাম, সবাইকে শ্রেষ্ঠত্ব দিলাম, সাথে সাথে তোকেও শ্রেষ্ঠত্ব দিলাম, কিন্তু সবার তুলনায় শ্রেষ্ঠত্বের বিরাট বড় একটা গাঠি তোর হাতে ধরায়া দিলাম। সৃষ্টির ভিতর থেকে তোকে নির্বাচিত করলাম, বিশেষ লেবেল তোর গায়ে লাগায়া দিলাম, তোকে প্রেরণ করলাম, ঘোষণা দিলাম কিয়ামতের দিন আমার পক্ষে তোকে সাক্ষী হিসাবে আমার পাশে রাখবো, আমার পাশে দাঁড় করাবো। শুধু তো এখানেই শেষ না, দেখাইতে দেখাইতে রাত কেন জীবন শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ আমাদেরকে কি দিছেন এটা দেখানো শেষ হবে না। নাইলে কোরআন কেন বলতো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস? মানুষ, আল্লাহর নেয়ামতের আলোচনা করতে থাকো আর ভাবতে থাকো আর দেখতে থাকো তোমাকে আমি কি দিছি। যাক, আমি আসল কথায় চলে আসি। প্রশ্ন বলতে পারেন, কথার ভঙ্গিও বলতে পারেন। সৃষ্টির সেরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা প্রাণী হিসাবে, বাড়তি শ্রেষ্ঠ হওয়ার কারণে আমাদের ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া অস্তিত্ব দিলেন। কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া অস্তিত্ব দিলেন, আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করলেন। হবিগঞ্জের মানুষ আমাদেরকে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করলেন।
সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা কিছু দেওয়ার একবারে দিলেন, আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ নিজের কুদরতি হাতে সাজাইলেন। আমাদেরকে কিন্তু নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে যখন মানুষ আসে তো বিলকুল নিশ্চয় আসে, নিশ্চয় আসে। হাদিসের শব্দগুলা দেখলে বোঝা যায়। আমরা বড় ছোট আসি, যেটা হাদিস আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, ও মানুষ তুই বড় অজ্ঞ ছিলি। কেমন অজ্ঞ ছিলাম? তো কোরআন বলতেছে ফালা তা'লামুনা শাইআ, তুই কিছুই জানতি না। কানতে যে জানতাম কানতে, এটাও আল্লাহ বলে আল্লামতুকাল বুকা, তোকে আমি কান্না শিখাইছি। এটারও একটা কারণ ছিল, কেন শিখাইছি জানিস? আমি জানি না হবিগঞ্জের মানুষ জানে কি জানে না। বাচ্চা যদি মার পেটের থেকে এসে না কাঁদে, তো এখন হাসপাতালে নিয়ে কাদাইতে হইলে 1 গাঁট্টি টাকা লাগে। 1 গাঁট্টি, 1 গাঁট্টি বোঝেন? হ্যাঁ, কয়টা 1 গাঁট্টি হয়? 10,000, 20,000, 30,000, 1 লাখ? যান শাহজালাল ইউনিভার্সিটিতে যে জিজ্ঞেস করেন, আমার ছেলে কাঁদে না, ডাক্তার বলবে কাঁদায় দিতে পারি, 1 গাঁট্টি টাকা লাগবে। 1 গাঁট্টি 3 থেকে 4 লাখও লাগতে পারে, আবার 5 থেকে 10 লক্ষ টাকাও লাগতে পারে। 1 গাঁট্টি টাকা লাগে কাঁদাইতে শুধু। আল্লাহ বলে তোকে আমি কান্না শিখাইছি। এটারও একটা কারণ আল্লাহ বর্ণনা করছেন, কেন আল্লাহ কান্না শিখাইছেন। আল্লাহ বলছে কান্না এই জন্য শিখাইছি, তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। ভালোবাসার জাল, ভালোবাসার সমুদ্র, ভালোবাসার সুরমা নদী আমি প্রবাহিত করছি। ওটার ভিতরে তরঙ্গ উঠানোর জন্য আমি কান্না শিখাইছি। কান্না ফালাম্মা বাকাইতা ইলাইকা, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সত্তর দিকে দৌড়াইতে দেরি করে নাই। এই জন্য আমি কান্না শিখাইছি। জি আল্লাহ আমাদেরকে কান্না নিশ্চয় অস্তিত্ব দিলেন। তারপরে আস্তে আস্তে সাজাইলেন। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজাইছে। দিন যাইতেছিল, সাজাইতেছিলেন। সাজাইতে 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 একটা দিন আসছে, লিসান তান্ত্রিক এখন ভাঙ্গা ভাঙ্গা কথা বলে। উদুন তাসমা, এখন শুনতে শুরু করলো। উদুন আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করলো। আকাল তুমাইয়িস, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করলো। কলব তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করলো। ইয়াদ তাফতিশ, হাত ধরতে শুরু করলো। রিজল তামশি, পাও চলতে শুরু করলো। আল্লাহ বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি তোকে আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম। শুধু এইখানেই শেষ না, একটা জিনিস আছে না, একটা পর্বে আসে, বাপও কখনো ছেলেকে বলে বেটা আমার যা করণীয় ছিল কইরা দিছি, এখন বাকি আমি তুমি তোমার জীবনকে তুমি সামলাও। কসম খোদার আল্লাহ বান্দাকে এটা বলেন নাই, উল্টা আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও নাকি 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস।
আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই 24 ঘন্টায় এক মুহূর্তের জন্য আমাকে ভয় পাস না। আমাদের যুবক সমাজ দেখেন, আমাদের শিক্ষিত সমাজ দেখেন, আমাদের সমাজের শতকরা 80% মানুষকে দেখেন 24 ঘন্টা এক তো আল্লাহকে ভুলা থাকে, আর 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভয় পায় না। আরো আগে নিয়ে যাই, আল্লাহ বলে রহমতি ইলাইকা নাসিল, 24 ঘন্টা আমার রহমতের চাদর দিয়ে তোকে ঢাকা রাখে। 24 ঘন্টার অক্সিজেনও আল্লাহর রহমতের বিরাট বড় একটা চাদর, এর চেয়ে বড় কোনো চাদর হয় না যে 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন। কিন্তু আল্লাহ প্রতি উত্তরে কি বলতে চাইতেছেন এটাও শুনি। আল্লাহ বলে মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনাদের এখানের এরকম কোন বাজারের 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে? আছে না নাই? প্রত্যেক দোকানে আছে তো না নাই? শুধু টেলিভিশন নাই, ডিশের লাইনও আছে, ঠিক না? আজান হয় যদিও ভালোবাসার খাতিরে, আমি তো বলবো এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাইলে এটা কোনোদিন হতো না। ভালোবাসেন বিদায়ী, ভালোবাসেন বিদায়ী, ভালোবাসেন বিদায়ী প্রমাণ দিতেছি, প্রমাণ যদি বুঝে আসে। আল্লাহ আমাদেরকে অবর্ণনীয় ভালোবাসেন, অবর্ণনীয়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। অবর্ণনীয় ভালোবাসেন বিদায়ী। যখন নামাজ 50 ওয়াক্ত দিছিলেন, আর মুসা আলাইহিস সালাম যখন বলছিলেন 50 ওয়াক্ত, চক্ষু কপালে উঠায় বলছিলেন 50 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন। কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কি করে পড়াবেন? কমায় নিয়ে আসেন। আমার মনে হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর আমাদের নবীজির দিলের ব্যথাকে দেখা দুইটাই একসাথে কাজ করছে। এক তো আমাদের ভালোবাসা, দ্বিতীয় হলো আমাদের নবীজির দিলের ব্যথা। মুসা আলাইহিস সালাম যখন বলতেছিলেন 5 ওয়াক্ত পড়তে পারবে না, আবার কমায়া নিয়ে আসেন, তো আমাদের নবীজির উত্তর ছিল লজ্জা লাগে, এতবার গেছি আবার যাই তো যাই কি কইরা, আমার কাছে লজ্জা লাগে। কিন্তু দিলের ভিতরে একটা ব্যথা চলতেছিল। তো আল্লাহ মনে হয় কানে কানে, একদিকে ভালোবাসা, একদিকে নবীজির দিলের ব্যথা, আল্লাহ মনে হয় কানে কানে বলতেছিল, নবীজি নিয়া যান 5 বেলা, আমি আপনার উম্মতকে খুব ভালোবাসি, আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। মনে হয় এই জন্যই আল্লাহ 5 বেলা আমাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিতে চান। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে 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 হয় ভাবতেছিলেন যে আমার উম্মত যদি 5 বেলা না পড়ে তো আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? এই জন্য আল্লাহ আরেকটা কাজও করছেন, শুধু ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ বলে, নবীজি আপনার উম্মত পড়বে না, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, তারপরেও যদি না পড়তে চায়, ফরজের ঘাটতি নিয়ে আপনার উম্মতকে আমি আসতে দিব না, ফরজের ঘাটতি নিয়ে আপনার উম্মতকে আমি আসতে দিব না। জানি না হবিগঞ্জের মানুষ পরের শব্দটা বুঝবে কি বুঝবে না। ফরজের ঘাটতি নিয়ে আপনার উম্মতকে আমি আসতে দিব না, আমি রমজানে ফরজকে 70 গুণ বাড়ায়া দিব,
যাতে আপনার উম্মতের ফরজের ঘাটতি পূরণ হয় আর কিয়ামতের দিন যেন আপনার মুখে লজ্জার ছাপ না আসে। এই জন্যই কিন্তু রমজানের ফরজ 70 গুণ বাড়ায়া দিয়েছেন। আল্লাহ ফরজের ঘাটতি নিয়ে আমাদেরকে কবরে যাইতে দিতে চায় না, যে উম্মত যেন ফরজের ঘাটতি না নিয়ে আসে। কেননা আমাদের নবীজি হয়তো ভাবতেছিলেন যে মুসা আলাইহিস সালামের কথা মতে যদি আমার উম্মত না পড়ে, আল্লাহ ডাকা সত্ত্বেও না পড়ে, তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্যই বলতেছি, এই জন্যই কিন্তু দেখবেন আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে ওই প্রমাণ হিসাবে কালাম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সত্য, কিন্তু আমাদের সমাজে 90% মানুষ কোরআন পড়তে জানে না। সত্য তো? এই মজলিসেই বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? কি বলেন? এখন যদি একটা যুক্তিসঙ্গত কথা বলি যে কোরআন পড়তে জানে না, সে কোরআন খতমের সওয়াব পাওয়ারও যোগ্যতা রাখে না। যে কোরআন পড়তে জানে না, সে কোরআন খতমের সওয়াবেরও, কোরআন খতমের সওয়াব পাওয়া সম্ভব তার জন্য? সম্ভব না, কেননা সে কোরআন পড়তে জানে না। আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলে কালাম দিলাম, তুমি পড়তে পারো না, মাইনা নিলাম, কিন্তু খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে ভালোবাসি বিধায় আমি চাই না খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে ফিরে আসো। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করেন যে একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা কয় পারা? কোরআন কয় পারা? খতমের সওয়াব মিলল না মিলল না? কিন্তু এই মজমায় তো কয়জন হবে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমি ডেলি আমার আমল নামায় 1 খতম কোরআন শরীফ রাখতে চাই, 1 খতমের সওয়াব আমি ডেলি আমার আমল নামায় যোগ করতে চাই, লেখাইতে চাই। এই নিয়তে এইখানে কয়জন আছে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে? একজনও তো হাত উঠাইতে পারবে না। না না, ভুল বুঝছেন আপনারা। পড়বেন এটা আমি বলি নাই, আমি বলছি প্রতিদিন পড়ে এই নিয়তে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে। এরম লোক পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আসল জায়গায় চলে আসি, লম্বা করার সুযোগও আমার কাছে নাই, আসল জায়গায় চলে আসি। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন আর দিবেনই দিবেন, শুধু এইখানে শেষ না, দিতে থাকবেন দিতে থাকবেন। কোথায় নিয়ে শেষ করবে ওটাও আল্লাহ বলে দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের গলায় আল্লাহ কুদরতি হাত দিয়ে সালামের মালা না পড়াবেন, অতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতেই থাকবেন। আল্লাহ সর্বশেষ আমাদের গলায় সালামের মালা নিজের কুদরতি হাতে পড়াবেন। নাইলে কোরআন কেন বলে সালাম কওলাম মির রব্বির রহিম? রব্বে রহিম নিজের কুদরতি হাতে আমাদের গলায় সালামের মালা পড়াবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, আল্লাহ তো আমাকে এত কিছু দিলেন, কিন্তু ডেলি আল্লাহকে আমরা কতটুকু দেই? এটা হলো আমার বুঝানোর বিষয়। আল্লাহ তো সব আমাকে দিলেন, কুদরতি হাতে আমাকে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন।
দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে উঠায়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা আমার জন্য তৈরি করলেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, আখিরাতটা আমাদেরকে দিলেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলেন, যার কারণে আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করলেন, আমাদের উপরে শ্রেষ্ঠত্বের লেভেল লাগাইলেন, আমাদেরকে প্রেরণ করলেন, ঘোষণা পর্যন্ত দিলেন যে কিয়ামতের দিন আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো। নেয়ামত গুনতে গেলে তো সারা জীবন শেষ হয়ে যাবে। এত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু হবিগঞ্জের মানুষ, যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে আমি প্রশ্ন করতে চাই যে আমরা আল্লাহকে কতটুকু দিলাম? কতটুকু দিলাম আল্লাহকে? 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাকে সুরক্ষিত করে। আল্লাহকে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য ভয় করি না, তারপরও আমাদের গুনাহগুলো আল্লাহ লুকাইতে থাকেন। 24 ঘন্টা আমার উপর রহমত নাজিল করতে থাকেন। 24 ঘন্টা আমরা আল্লাহর দিকে নাফরমানি পাঠাইতে থাকি। 24 ঘন্টা। এই এলাকার যুবক যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, রাগ হয়ে যায় না? রাগ হয়ে যুবক রাগ হয়েও না। যদি তোমাদের বাবা বিদেশে থাকে, প্রবাস জীবনে থাকে, বড় কষ্ট করে তোমাকে অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে, তুমি 24 ঘন্টা নেটের ভিতরে টাকা খরচ করতে থাকো। তুমি খালি দেখো বাবা সাইজা গাইজা লাকেজ নিয়ে বাড়িতে আসে, তুমি এতটুকু দেখো। বাবা যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে পয়সা দেয়, তুমি এটা দেখো না। কেননা তুমি বাবার সাথে থাকো না, তুমি কোত্থেকে দেখবে? আমি সারা দুনিয়া ঘুরি, আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে চিনি। তুমি 24 ঘন্টা নাফরমানি করো। অ্যান্ড্রয়েড সেট আর নেটের মাধ্যমে 24 ঘন্টা আমাদের যুবক যুবতীরা নাফরমানি করে। এই দিনারপুরও যুবক আছে, যুবক সারা রাত্র জাগতে থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য, যে রাতের অন্ধকারে বন্ধুদের নেট শেষ হয়ে যাবে, ওর সাথে যোগাযোগ করবে, ও রাতের অন্ধকারে নেট বিক্রি করবে। এই জন্য সারা রাত্র জায়গা বসে থাকে। কি যুবক সত্য না? না নাই? আছে এরকম নাম্বার আছে তোমাদের কাছে? মিসকে মিসকে হাইসো না, সত্য তো না? নাই? আছে? আরে হা বলো না বলো। 24 ঘন্টা নাফরমানি। আমি শেষ জায়গায় চলে আসছি। বলো আল্লাহকে আমি কতটুকু দিই? এটাই আমার প্রশ্ন। কতটুকু আল্লাহকে দিই? আল্লাহ আমাকে কতটুকু দেয়, আমি আল্লাহকে কতটুকু দিই? সবকিছু বাদই দিলাম, সব বাদ দিলাম, সব বাদ দিয়া দিলাম। যে আল্লাহ 5 বেলা আমাকে ডাকে, আমাদেরকে 5 বেলা যে আল্লাহ ডাকে। ও হবিগঞ্জের যুবক, প্রধানমন্ত্রী যদি তোমার কাছে ডেলি 5 বেলা ফোন করত, 5 বার ফোন করত, তোমাকে হ্যালো করত, আমার বিশ্বাস তুমি খুশির ঠেলায় লুঙ্গি প্যান্ট পর্যন্ত ভুলা যেতা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে কিন্তু কয়জন 99 পদের মালিক 99 পদ 99 পদের মালিক আল্লাহ ডাকে সব বাদই দিলাম 5 ওয়াক্ত যদি আল্লাহর কাছে আসতো শুধু 5 ওয়াক্তই যদি আসতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে আমার জাতি 5 বেলা আজান দিতে দেরি যুবক ছুটা যেতে দেরি করে না আজান দিতে দেরি দোকানদার জায়নামাজ দোকানে বিছাইতে দেরি করে না আজান দিতে দেরি অফিসওয়ালা অফিসের ভিতরে জায়নামাজে দাঁড়াইতে দেরি করে না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি নামাজের দিকে ছুটতেছে এতটুকু যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম তাইলেও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আল্লাহ তুমি সবকিছু দিতেছো মানি আমরা কিছু দিতে পারতেছি না কেননা আমাদের পিছে কতগুলা প্রয়োজনও আছে আমাদের পিছে কতগুলা জাইজামেলাও আছে আমাদের পিছনে সয় সংসারও আছে আমাদের পিছে বিবি বাল বাচ্চাও আছে আমাদের পিছে ভাই বেরাদরও আছে আমাদের পিছে কাজ কামও আছে আমাদের পিছে দোকান পাটও আছে আল্লাহকে তো বুঝাইতে পারতাম যে আমাদের পিছে তো অনেক কিছু আছে আমরা এত দিতে পারি না তুমি যখন ডাকো তো আমরা বসেও থাকতে পারি না আমরা ছুটা চলে আসি এতটুকু যদি হইতো তাইলেও তো আল্লাহর ঘোষণা সত্য হইতো আল্লাহর রাসূলও তো বলতেছেন আল্লাহ নিজের বন্ধুর মাধ্যমে আমাদেরকে জানায়া দিতেছেন হাই উম্মতে মুহাম্মাদি এতটুকু যদি তুমি করতে তাইলেও তো আমরা ঘোষণা সত্য প্রমাণিত করতে পারতাম যে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল তোমরা নামাজ পূর্ণ করে দিছো তো তোমাদের জীবনটা আমরা পূর্ণ লেখা দিলাম আমার জাতি যদি এতটুকু করত এতটুকু যদি করত যে আল্লাহ ডাকতে দেরি ছুটে আসতে দেরি করে না আল্লাহ ডাকতে দেরি ছুটে আসতে দেরি করে না রাখলাম আল্লাহটা এখানে যে শুধু যদি নামাজে ডাক দিতে দেরি ছুটে আসতে দেরি না করত হায় হায় উম্মত না আল্লাহ চিনল না নবী চিনল চলেন একটা দিয়ে শেষ করি দেখি বুঝে আসে কিনা জানি না হবিগঞ্জে ইউনিয়ন ইলেকশন হয়েছে কি হয় নাই হয়েছে বিভিন্ন ইউনিয়নে ইলেকশন হয়েছে হ্যাঁ 2-4 জন কি হবিগঞ্জ জেলায়ও মারা গেছে না মারা যায় নাই হ্যাঁ কি মারা গেছে তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য মরতে রাজি আমরা মারতেও রাজি ঠিক না হ্যাঁ অথচ আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চেয়ার দিয়েছেন
ওই দিন থেকে দিচ্ছেন যেই দিন থেকে আমাদের নবীজিকে আল্লাহ নবী হিসাবে ঘোষণা দিচ্ছেন। ওই দিন থেকে আমাদের নবীজি কিন্তু নবী হিসাবে ঘোষিত দুনিয়ায় আসার পরের থেকে না, সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগের থেকে। সমগ্র সৃষ্টি 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম 10টা নামের ভিতর থেকে একটা নাম, যেই 10টা নাম আল্লাহ নিজে রাখছেন বন্ধু, ওটার ভিতর থেকে একটা নাম ইয়াসিন। সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন সৃষ্টিরও 1000 বছর আগে। তখন আমাদের নবীজিকে আল্লাহ নাম ধরে ডাকছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। যদিও আমাদের কিতাব সবার শেষে আসছে, কিন্তু সৃষ্টিরও আগের থেকে আমাদের কিতাব রক্ষিত ছিল। নাইলে আল্লাহ কোরআনের কসম খাইলেন তো খাইলেন কি করে? তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার মতে আমার বুঝে আসে, কেননা গ্রামার আমরা ভুল করতে পারি, আল্লাহ করতে পারেন না। আরবি গ্রামার মতে বুঝে আসে, ওই সময় মনে হয় আমাদের নবীজি রুহানি শেকলে হোক, যেই কোনো রূপে হোক, আল্লাহর কাছে বসা ছিল। নাইলে আল্লাহ ইন্নাকা কিভাবে বলল? ইন্নাকা লামিনাল মুরসালিন। কেননা ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত। এখন কোন রূপে ছিল এটা উলামাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমার গ্রামার বলে আমার নবীজি ওইখানে ছিল। নবীজি সৃষ্টিরও 1000 বছর আগে। আল্লাহ কসম খায় বলতেছে বন্ধু আপনি প্রেরিত। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। ওই নবীজি যেই দিন থেকে ঘোষিত, ওই দিন থেকে কিন্তু 4টাও ঘোষিত। মাকামে মাহমুদ, আপনি জানেন না মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদের উপরে একটা চেয়ার আছে, একটা চেয়ার। ওটা হলো কুরসিয়ুর রহমান। আর কুরসির নিচে একটা চেয়ার আছে, ওটার নাম মাকামে মাহমুদ। এর নিচে আর কোনো চেয়ার নাই। কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন। জিবরিল আলাইহিস সালাম উঠাবেন গার্ড অব অনার দিয়া, আসবেন রওজায়ে আতহারে, আর পর মারবেন আর বলবেন কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু চলেন। কেননা আল্লাহ ঘোষণা দিবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবেন, পর মারবেন আর বলবেন ওঠেন চলেন মাকামে মাহমুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, কিন্তু চেয়ারের ওইখানে যায় হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বন্ধু বসেন, কিন্তু বসবেন না। জিজ্ঞেস করবে কেন বসেন না? তো বলছে শোনেন, বসায়া কি করতে চান? আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? মনে হয় বোঝে নাই। মানুষ চেয়ারের জন্য জান দিতে রাজি, এইখানে চেয়ার রেডি। আল্লাহ বলতেছে বন্ধু মালিক আপনি বসেন, কিন্তু আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বসবো না, পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি ছুটে যাব, নিজের হাতে পেয়ালা মুখে লাগায়া পান করাবো, আর চিৎকার দিয়ে শোনায়া দিব লা তাসমান বাদা আবাদা, আজকে দিনের পরে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। শুধু এইখানেই শেষ না, আমি পুলসেরাতে মিজানে ছুটা যাব,
আর ওইখানে যে দেখতে থাকবো পাল্লা পিছে ঝুঁকে না সামনে, কেননা আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমি এগুলা বাস্তবায়ন করব, তো করব কোথায়? যখন দেখব পাল্লা সামনে ঝুঁকে না, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি হাত উঠায়া চাইতে শুরু করব। পাল্লা সামনে ঝুঁকে না, পাল্লা সামনে ঝুঁকে না, পাল্লা সামনে ঝুঁকে না, আমি চাইতে থাকবো ওই পর্যন্ত যেই পর্যন্ত আপনি পাল্লা সামনে ঝুঁকায়া না দিবেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে শাফি তুশাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো আমি সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যেই পর্যন্ত আপনি পাল্লা সামনে না ঝুঁকায়া দিবেন। তৃতীয়, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। পাল্লা যখন সামনে ঝুঁকবে না, তো আমি চিৎকার দিতে থাকবো আমি রাজি হব না, হব না, হব না, হব না, হব না। পাল্লা যতক্ষণ আপনি সামনে না ঝুঁকাবেন আমি রাজি হব না, হব না, হব না। চতুর্থ, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। পাল্লা যখন ঝুঁকবে না, তো আমি বলবো এখনই তো ঘোষণা হবে, এখনই তো ঘোষণা হবে অমুকের উম্মত, অমুকের ছেলে অমুক চিরদিনের জন্য অসফলতা পাওয়া যাইতেছে, অসফল হয়ে গেছে, তাইলে আমার লজ্জায় আমি মুখ দেখাবো, তো দেখাবো কি কইরা? এই জন্য আমি মিজানের পাশে দৌড়াইতে থাকবো। শুধু ওইখানে শেষ না, আবার পুলসেরাতে দৌড়াবো, যায়া দেখবো উম্মতের পুলসেরাতে যায়া দেখবো যে উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার না হইতে পারে, তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়ে আমি পার করায় দেব, আমি তারপরও বসবো না। 3 জায়গায় ছুটতে থাকবো আর মুখে চিৎকার দিতে থাকবো উম্মতি, 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 উম্মতি। হায়, কথার শেষ জায়গায় চলে আসছি। হবিগঞ্জের মানুষ যেই রসুল কিয়ামতের মাঠে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন একজন রসুল, একজন নবী কিয়ামতের মাঠে না মাকে চাবেন, না বোনকে চাবেন, না সন্তানকে চাবেন, সবাই সবাইকে বলবে আর শুধু নফসি নফসি চিৎকার দিতে থাকবে, নফসি 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 নফসি। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল চিৎকার দিবে নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু আপনার আর আমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। জানি না হবিগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না, হাসান হোসাইনের নামও নিবে না, অথচ কলিজার টুকরা ছিল দুইজনে। কোন একদিনের কাহিনী, 2 ভাই মিলে আসছে নানা জানের কাছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? তো আল্লাহর রাসূল বলছে আমি উত্তম। তো দুইজন হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে হাসো কেন? জবাব হয় নাই। তাইলে আমরা দুইজন উত্তম। প্রমাণ? আমাদের আম্মা জানকে চিনেন? আল্লাহর রাসূল বলে বলো তোমাদের আম্মা জানকে। তো আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বা জানকে চিনেন? তো বলছে বলো। তো আব্বার পরিচয় দিয়া বলছে আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না। আমাদের নানা জানকে চিনেন? নানা জানকে? তো বলছে পরিচয় দাও। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। কোথায় আমার নানা আর কোথায় আপনার নানা? তা আল্লাহর রাসূল দুজনকে উঠায়া বুকের ভিতরে লাগায়া চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছেন আর বলছেন নানা জান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। হায় 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 হায়, যে নাতির কথা মনে রাখবে চিৎকার দিয়া বলবে না, আমাদের কথা চিৎকার দিবে। আজকে যদি আমি এই মজমাকে জিজ্ঞাসা করি
একটা তো আল্লাহ দেখাইলাম, আরেকটা রসুল দেখাইতেছি যে রসুল আমাদের জন্য কি করছেন আর কি করতেছেন আর কি করবেন। কি করবেন আমি দেখাইলাম, কি করছেন ওটা তো সুস্পষ্ট কি করছেন, ওলামা জানে কি করছেন। 23 বছরের জীবনে কোনোদিন চোখের পানি উম্মতের জন্য শুকায়া দেখেন নাই। আজও কবরের উম্মতের জন্য চোখের পানি শুকায় না। হবিগঞ্জের মানুষ আমি পুরা জামাত নিয়ে আসতে পারি, এখানে টিম পুরা। যারা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন, বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। রসুল আজকেও উম্মতের জন্য কবরে কাঁদে, আজকেও কাঁদে। চোখের পানি কখনো শুকায় না, এখনো শুকায় নাই, এখনো জোরে কিয়ামতের মাঠেও জড়বে। ও হবিগঞ্জের মানুষ, ওই রসুলকে আমরা কি দিলাম? এই মজমার ভিতর থেকে যদি এক যুবক হাত উঠাইতে পারে তাইলেও আমি মনে করব ধন্য। এতটুক বয়সে যুবকের, আমাদের এতটুক বয়সে একবারও তো সেলুনে যায় বললাম না ও সেলুনওয়ালা আমি চুল কাটতে আসছি, কিন্তু বাড়ির থেকে নিয়ত করে বাহির হইছি আজকে আমি আমার চুল কাটাটা আমার নবীর পছন্দ মতো, সুন্নত মতো, স্টাইল মতো, নবীর আদেশ মতো আমি আমার চুলটা কাটবো। একজন আমাকে হাত উঠায় দেখাক যে সেলুনে যায় আমি আমার বয়সে একদিন এইভাবে বলছি যে আমার নবী যেরকম চুল কাটতে বলছে আমাকে কাটা দাও। একদিন যদি চুল কাটতে একদিন। হবিগঞ্জের মানুষ শুনে নেন আমার শেষ কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, এত বড় মজমা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তাইলে মনে হয় বিল্ডিং পর্যন্ত কাঁপতে শুরু করে, ঠিক না? নবীর নাম শুনেও তো আমরা দুরূদ পড়তে চাই না। শোনেন শোনেন শোনেন, দুরূদের চেয়ে বড় কোনো ওষুধ নাই। ওষুধ যে যত বেশি মন খুলা দুরূদ পড়বে আল্লাহ তার শরীরের সমস্ত রোগের থেকে তত বেশি মুক্তি দিবে, তত বেশি মুক্তি দিবে। দুরূদ শেফা, শেফা, শেফা। দুরূদের ভিতরে আল্লাহ শেফা রাখছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি না করছেন। আমরা তো একদিন চুল পর্যন্ত কাটতে চাই না, যে 24টা। এই জন্য আসেন, কথা ভুলে গেছি, অন্যদিকে হারায় গেছি। আসেন, রাসূল কি করছে আর আমি তার জন্য কি করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহর রাসূলের রওজার উপরে একটা কোরআনের আয়াত লেখা আছে। আয়াত আল্লাহ এই উম্মতকে শোনায়া দিবেন। ওই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যখন গুনাহ করতে 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 নিজের উপরে জুলুম করতে করতে কোন পর্বে যদি অনুশোচনা আসে, লজ্জিত হয়, আর আপনার কাছে যদি চলে আসে আস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে যদি মাপ চায়, তো আমি ওর দিকে তাকাবো না, আপনার দিকে তাকাবো যে আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হন বা ইশারা ওর পক্ষে দেন বা মুখে বইলা দেন বা হাতে ইশারা করে দেন বা ঠোঁট নাড়ায়া দেন বা মাথা ঝুলায়া দেন, আমি মাফ করে দিব, পরোয়া করব না ও কত গুনাহ করে। বিদায় শুনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষে না আসে, দুনিয়ার কোনো পরিচয় দিয়া বাঁচা যাবে না। যদি বাঁচা যাইতো তাহলে সবচেয়ে বেশি বাঁচতে পারতো আবু তালেব।
যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। চিনেন এই হাতের ছোঁয়া কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খালি খানা খাওয়ার পরে হাত দুইটা দিয়ে একটু ছোঁয়া দিয়া দিছিলেন, ছোঁয়া মুছছিলেন হাত দুইটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। ওনার পুরা জীবনে উনি আগুন দিয়া পরিষ্কার করছেন। আগুন জীবনে একবারও একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না। দুনিয়ার আগুন জ্বালানোর ব্যাপারে অপারগ হয়, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। না কলেমা পড়লেন, না ঠোঁট হেলাইলেন, না চুপ থাকলেন। শেষমেশ চিৎকার দিয়া বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। এতটুকু যদি না বলতেন তাইলে হয়তো একটা রাস্তা আমি বাহির করে নিতাম। চিৎকার দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পক্ষে না আসে, হবিগঞ্জের মানুষ এই চেহারা আল্লাহর সামনে দেখানো যাবে না। এই জন্যই আল্লাহ কিছু লোককে বলছে, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিছু লোককে আল্লাহর সামনে দাঁড় করাবে না, কারণ আল্লাহর সামনে যে দাঁড় হবে, আমার বিশ্বাস কোরআন হাদিস ঘাটলে, গভীরে ডুব দিলে এটা বোঝা যায় যে আল্লাহ যাকে নিজের সামনে দাঁড় করাবে, কোনো না কোনো বাহানায় ওকে পার করাবে। কারণ আল্লাহর সামনে দাঁড় হওয়ারও একটা ইজ্জত আছে, মালিকের সামনে দাঁড় হওয়া একটা ইজ্জত আছে। যাকে আল্লাহ আল্লাহর সামনে দাঁড় করাবে, তাকে কোনো না কোনো বাহানায় পার করাবে। এই জন্য আসেন আজকের থেকে দুইটা ওয়াদা করি। একটা, আল্লাহর ডাকের থেকে আর কখনো পিছে থাকবো না। ওয়াদা পাক্কা? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের জন্য সুসংবাদ আছে, জীবনে নবীর সুন্নত একটা হইল, মরণ পর্যন্ত আমি এটাকে সঙ্গী বানাবো। একটা সুন্নত হইল, মরণ পর্যন্ত এটাকে কি বানাবো? আপনি যদি বলেন একটা সুন্নত, এটা কি কাজে দিবে আবার, ঠিক না? তাহলে আল্লাহ রসুল বলতেছে একটা সময় আসবে, সময় আসবে, আমার মনে হয় এটাই সেই সময় যেখানে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, তা সত্ত্বেও মানুষ নিজেকে ওই শ্রেষ্ঠত্বকে বাদ দিয়া নিজেকে বানরের কাতারে দাঁড় করাইতে চায়। তা আমার মনে হয় এর চেয়ে অন্ধকার যুগ মনে হয় আর কোনোদিন আসবে না, যেখানে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিল, নিজের কুদরতি হাতে তৈরি করলেন, খলাকতুহু বিয়াদিয়া, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। আরো গণানো যায়, ওই সমাজের মানুষ যখন নিজেকে বানর প্রমাণিত করতে চায়, তো আমার মনে হয় এর চেয়ে অন্ধকার সময় আর কখনো আসবে না। এই সময় যদি একটা সুন্নতকে ধরা কবর পর্যন্ত যাওয়া যায়, আমার মনে হয় ওই হাদিস আজকের দিনের জন্যই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। তাইলে আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন, এক সুন্নত নিয়ে যদি তুমি ঝুলতে ঝুলতে, লটকাইতে লটকাইতে, ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারো, তো আমরা 100 শহীদের মালা দিয়া তোমাকে স্বাগত জানাবো। এই জন্য একটা সুন্নত হইল আমি আমার জীবনের সঙ্গী বানাবো। রাজি? ওয়াদা? আর একটা কথা বলেই শেষ করব, এটা যুবকদেরকে বলবো। 14 তারিখ আসতেছে যুবক, আজকে কয় তারিখ? 26 তারিখ, ঠিক না? 14 তারিখ আসতেছে।
খোদার ওয়াস্তে তোমাদের পায়ে হাত রেখা বলি, এখন পর্যন্ত বাংলাদেশের উপরে আল্লাহ নারাজ হন নাই। যদি নারাজ হতো তাইলে করুণায় কথা সত্য হতো যে বাংলাদেশ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি বিপর্যয় হতো, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া এই কথা বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশ দুনিয়ার ভিতরে 1 নম্বর যারা করুণাকে প্রতিরোধ করতে পারছে। বাংলাদেশের উপরে দ্বিতীয়, যদি আল্লাহ নারাজ হতো তাহলে 7.8 ভূমিকম্প যখন আসছিল তো বাংলাদেশকে মাটির সাথে মিশায় চলে যেত। কেননা দুনিয়ার কোন দেশ নাই যেখানে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই, এরকম ইতিহাসের পাতায় কোনো দেশ লেখা নাই। যদি লেখা থাকে ওটা শুধু বাংলাদেশ। এরকম শত দেখাবো আমি, বাংলাদেশে আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল বাংলাদেশের উপরে আল্লাহ নারাজ না। এখন তোমাদের হাতে পায়ে ধরবো, কেননা অতীত 1টা মাস গেছে ফুটবল খেলার সময় আমরা আল্লাহকে নারাজ করতে কম করি নাই। সিলেটের এরকম কোন বাজার ছিল না যেখানে প্রজেক্টর না লাগানো ছিল। ফুটবলে যেদিন জিতছে ওই দিন সারা বাংলাদেশ আমরা মাথার উপরে উঠে আনিছি। 31st নাইটেও আমরা কম করি নাই। কিন্তু তোমাদের পায়ে হাত দিয়া বলবো 14 তারিখে আল্লাহকে নারাজ করো না, নারাজ করো না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আর যদি বিপর্যয়ের শিকার আমরা হয়ে যাই, বাংলাদেশ যদি আল্লাহ নারাজ হয়ে যায় আর আমরা যদি বিপর্যয়ের শিকার হয়ে যাই তাইলে কিন্তু বড় পস্তাইতে হয়। জমা রাখো যুবক, 14 তারিখ জান্নাতও রাখা আছে। এটা ভাইবো না যে জান্নাতে ফেব্রুয়ারি আসবে না, জান্নাতও ফেব্রুয়ারি আসবে। 14 তারিখ আসবে, ওইখানে পবিত্র রাখা আছে। ওরা তোমাকে 14 তারিখে মেসেজ দিবে, তুমিও দিতে পারবে, ফুলও দিবে, তুমিও দিতে পারবে। একটু অপেক্ষা করো, একটু। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলবো 14 তারিখে আল্লাহকে নারাজ করবো না। কি রাজি? যুবকরা রাজি? মনের থেকে রাজি? বুইরাগো হাত উঠাইতে হইব না। বুইরারা যদি হাত উঠান তাইলে বুঝা গেল আপনারাও বুঝি এগুলার অভ্যস্ত, ঠিক না? যুবকদেরকে বলতেছি আমি, যুবকদেরকে বলতেছি যে তোমরা 14 তারিখে আল্লাহকে নারাজ করবে না, বরং বন্ধুদেরকে এখন থেকে মেসেজ দাও যে আমরা 14 তারিখে নারাজ করতে চাই না। 2023 দুর্যোগের বৎসর, আল্লাহ যদি নারাজ হয়ে গেল, এখনো বাংলাদেশে দুর্যোগ আসে নাই, আর যদি আল্লাহ খুশি থাকলো তো আমার বিশ্বাস 2300 কেটে যাবে। দুনিয়া আবারও বলবে যে এই দেশটা এই দুর্যোগের মোকাবেলা করলো তো করলো কি করে। এটা সারা দুনিয়া বলবে। কিন্তু যদি আল্লাহ নারাজ হয়ে গেল তাইলে বড় কঠিন হয়ে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যুবকদের কাছে পায়ে হাত রাখা দরখাস্ত, আল্লাহকে নারাজ করে পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।